আজকে আমরা পাওয়ার পয়েন্টে দ্বিতীয় ক্লাস করব। মোটামুটি আমাদের আগের ক্লাসটা তো ক্লিয়ার, ঠিক আছে? ওকে ফাইন, আমরা আজকে পাওয়ার পয়েন্ট দ্বিতীয় ক্লাস করব। আমরা চাইলে পাওয়ার পয়েন্ট না ঢুকে ফাইল ক্রিয়েট করতে পারি। রাইট বাটন ক্লিক করেন, নিউতে যাবেন, দেখেন ওখানে এই দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ক্লিক করলে এটা ডাইরেক্ট সরাসরি সেভ হয়ে যাবে একটা ফাইল, ঠিক আছে? PP2 সেকেন্ড ক্লাস এন্টার দিলাম, ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট আমরা ক্লিক করব, এই PP2 নাম্বারের টাইটেল পেয়ে যাবে। দেখ, তা আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, আমাকে আবার কি করতে হবে না, সেভ করতে হবে না, ঠিক আছে? আপনি এভাবে করতে পারেন। শুধু যখন কন্টেন্টটা অ্যাড করতে হয় কন্ট্রোল অ্যাজ দিবেন, সমাপ্ত পাওয়া যাবে। এরপর চলে দেখেন আমরা কোন ধরনের স্লাইড নিব, ব্লাঙ্ক, আমরা খালি টেক্সট নিলাম। এখানে কি করবো, আমরা লেআউট চেঞ্জ করবো, কিছু লেখার জন্য চাচ্ছি না, ছবি ইউজ করবো। সাপোজ আমি একটা ছবি ইউজ করবো বা শেপ ইউজ করবো, সেগুলো তো আগে ছিল, অনেক স্টাইলিশ শেপ ইউজ করা যায়। তো আপনার একটু কাজ করতে হবে, ঠিক আছে? যেমন আমরা দিচ্ছি এই যে আইকন আছে, 3D মডেল আছে, যেমন আইকনটা আমরা ইউজ করতে পারি। দেখেন কিছু টেকনিক দেখেন, এগুলো অ্যাডভান্স যেগুলো, যেমন আমরা একটা আইকন ইউজ করি, যেহেতু আমরা প্রেজেন্টেশন বানাতে পারবেন। এবার একটা বিষয়বস্তু আপনার সেট করতে হবে, কোন বিষয়ের উপর আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন। কমপক্ষে কয়টা থাকবে, 10-12টা স্লাইড থাকবে, হয়তো বা 20টা স্লাইড থাকতে পারে, হয়তো 50 থাকতে পারে। কেন 50টা বানাইছেন? আপনি জানেন যে আপনার যে প্রতিষ্ঠান সেখানে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়, আপনি আগে থেকে বানা রাখছেন। এখন কোন দিন কোন বিষয়ে আলোচনা করবো সেকশন করে রাখবেন, যে আমি আজকে এই 50 তো এই 5টা জিনিস আজকে আলোচনা করবো, ওই সেকশন ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে? সেটাও করা যায়। আচ্ছা, আমরা দেখি আমি কী করতে পারি। এখন দেখি একাধিক শেপ, যেমন এটা নিতে পারি, এই শেপটা নিচে দেখেন, মানে আইকন, একটু বড় করি, গ্রাফিক্যাল আইকন দেখেন, মুভ করি। এখন আমার লাগতেছি এই যে ক্রস, এই সিম্বলগুলো, এটাকে আলাদা করবো। কি করবো? এই সিস্টেমটা কিন্তু এখানে নাই, এটাকে বলা হয় গ্রাফিক্স টুল। ড্রয়িং টুল মানে কাকে বোঝায়, বা ড্রয়িং টুল যেটা আসলে শেপকে বোঝায়। আমরা যদি শেপে কনভার্ট করি তাহলে এগুলোকে আলাদা করতে পারবো মেবি। দেখি আমরা কনভার্ট টু শেপ, শেপ হয়ে গেছে না? এখানে সবগুলো আলাদাভাবে দেখেন, রাইট ক্লিক করে দেখেন, এখানে জাস্ট ক্রস করে এখন আপনি সব আলাদা করতে পারবেন। তবে আইকন অবস্থা থাকলে আলাদা করা যাবে না, কনভার্ট করতে হবে কিসে, শেপে। আপনি ডিজাইন করতে পারেন, এখানে ক্লিক করেন, শেপ চলে যান, এটা কালার হচ্ছে এইটা, এটা কালার হচ্ছে এইটা, আউটলাইন যেমন এইটা, এইটার কালার হচ্ছে দিতে পারি ইয়েলো, তারপর এটার কালার তবে দিতে পারি কি রেড। তারপর আবার নিয়ে আসতে পারেন, বাঘের মতো করে রাখতে পারেন। আমি যে আরও ইউজ করি দেখেন, যেমন শেপ, কিছু টেকনিক শিখাচ্ছি যেটা আমাদের খুবই প্রয়োজন। দেখে আর ঠিকই আছে, যেগুলো আলাদা করা যায় এগুলো আলাদা করা যাবে, এটা হার্ড টাইপের নেই। দেখে কোনটা আছে, দেখি এটা আলাদা করা যায় কিনা, এটা একটা। আর দেখে কি আছে, আর এটা হার্ড, এখানে ক্লিক করি, অনেক আছে, অনেক প্রচুর। যেমন এইটা পোস্ট টাইপের জিনিস, একটা ইনসার্ট করি, চলে আসছে। জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়ে আসি, এটাকে একটু সরাই, এটাকে একটু সরাই, এটাকে একটু সরাই, এটা বড় করি, আমরা ড্র্যাগ করে বড় করি। এগুলো কোনোটা আলাদা করা যাবে না, আপনি চাইলে সবগুলো কী হবে, একটা ডিজাইন হবে। এই যে এইটা যখন আলাদা করতে চাচ্ছেন তখন আপনার কনভার্ট টু শেপ করতে হবে। ওকে, দেখি আমাদের এই বিষয় দেখেন, এই থিংটা কি করা যাচ্ছে, এখন আলাদা করে নেওয়া হচ্ছে। এবার এই থিং দেখি তো, দেখি এগুলোকে আর নেওয়া যায় কিনা বাইরে, না। আর এই যে সরা যাবে, দেখেন একটা এই পুরোটাই কিন্তু অ্যাডজাস্ট করা। দেখি আমরা এখানে আর কিছু আছে না, শুধু এটাই নেওয়া যাবে। এখানে গিয়ে দেখি এটাকে কনভার্ট টু শেপ করি, শুধু আলাদা করবেন যদি প্রয়োজন হয়। দেখি এগুলো কি আলাদা করা যাবে না, এটা অ্যাডজাস্ট করা। দেখেন যদি আলাদা করা যায় তার শেপে গিয়ে আপনি করতে পারবেন। এটা দেখি তো এটা করা যায় কিনা, কনভার্ট টু শেপ, না একদম ফিক্স করা। যেটা করা যাবে সেটা কনভার্ট টু শেপে দিলে যে জিনিসগুলো আলাদা লাগানো সেগুলো আপনি করতে আলাদা করতে পারবেন। ওকে, এবার আমরা যদি ফন্ট ইউজ করি, কি ইউজ করি, ফন্ট, যেমন সব কেটে ফেলি আমরা,
যেমন দু একটা ফন্ট আমি ইউজ করব, এখানে যায়, এখানে গিয়ে দেখতে পারি ডা ফন্ট। এটা খুবই চমৎকার, কেননা আমাদের এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখেন প্রচুর। আমি এটা ক্লিক করি, লেখা অপশন যেহেতু নেই সেটা কাজ করবে না। যেমন আমি হচ্ছি টাইটেল অনলি, যেমন মাল্টিসফট ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। তো এটা আমি বিভিন্ন ফন্ট আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন ধরুন এই যে এইটা না, আমি এগুলো ভালো লাগতেছে না, আমি অন্য ফন্ট চাই, তাহলে আমি চলে যাবো। এটা হচ্ছে ডা ফন্ট, এটা গুগল ফন্ট, অনেক আছে, ঠিক আছে। গুগল ফন্ট, এই গুগল ফন্ট, আমি ডা ফন্ট ইউজ করি। এগুলো ছাড়া অনেক ওয়েবসাইট আছে যে ফন্টগুলো কালেকশন করা যায়, চুজ পরিমাণ আছে। এটা আসুক, কোন ধরনের লেখার স্টাইল আর কার্টিভ চেঞ্জ করবে, যে অনেক ধরনের আছে দেখি। যেমন ডা ফন্ট অনেক আছে, কোনটা চাচ্ছি, যেমন হচ্ছে আমি কি কেনা দরকার, আচ্ছা দেখা আছে কিনা, হিস্ট্রি না কথা কথা কোনো কথা কথা দেখো, ওদের অনেকগুলো কি আছে, ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে আপনি চাচ্ছেন, অনেক প্রচুর পরিমাণে। যেমন হচ্ছে স্কুল টাইপের কিছু ফন্ট চাচ্ছি, স্কুল ক্লিক করি, দেখেন চলে আসছে, স্কুল টাইপের কিছু ফন্ট নিয়ে আসছে, ওকে। তারপর আমি শেরিফ মডার্ন, এই মডার্ন কেমন দেখায়, কোন ধরনের টাইপ ফন্ট আছে দেখেন, অনেক সুন্দর আছে। ভ্যাম্পায়ার ওয়ার্ডস, তো এটা আবার ফন্টের সাইজ ছোটো বড় করা যাবে, ঠিক আছে। নিজে দেখেন সার্ভার দিয়ে দেখি তো টিভি দেওয়া যায় কিনা, আমি সাবমিট করতে হবে, সাইজ থাকবো যেটা আছে দেখুন। আমি যে আমার নাম লিখি কেমন স্টাইল দেখাবে ওটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এই টাইপের যে ফন্ট দরকার হয়, আপনি জাস্ট কী করবেন, কোনটা দরকার আছে, যেমন এটা একটু প্রয়োজন, তাহলে আপনি এখানে ডাউনলোড করেন, খুবই চমৎকার চলে আসছে। কি লিখছে এখানে, আর দিল্লাহ কাফি, যিনি বানাইছেন অথবা তার নাম দিচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা কি করবো, আমাদের ফাইল ম্যানেজার যাবে, এখানে ডাউনলোড হয়, লোকেশন বা পাথ বলে দিছি, কম্প্রেস, এই যে আর দিল্লাহ কাফি, এটাকে আমি কি করি, আনজিপ করি বা এক্সট্রাক্ট করি, চলে আসছে, দুইটাই আসছে। এটা হচ্ছে ওপেন টাইপ, এটা হচ্ছে ট্রু টাইপ, বলতে আমরা ট্রু টাইপ ইউজ করবো। এগুলো শেষের ফটোটা কি লেখা থাকে, ডট পিএনজি, জেপিজি, টেক্সট, তারপর টিটিওয়াই, টিটিএফ, এরকম বলা এক্সটেনশন, এটা দেখাচ্ছে না। ভিউতে যাবেন, গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন ক্লিক করেন, এখন চলে আসবে, দেখেন কোনটার কি এক্সটেনশন চলে আসছে, ওকে। এটা জিপ ফাইল, টিটিএফ ফাইল, আমি টিটিএফ ফাইলটা করি, ইনস্টল করতে হবে। এটা সরাসরি আমাদের উইন্ডোজের লোকেশনে চেঞ্জ একদম ফিক্সড ইনস্টল হয়ে যাবে। এখন আমরা এখানে গিয়ে দেখবো এটা আছে কিনা, যদি না থাকে এটাকে সেভ করে আমাদের কী করতে হবে, আবার রিইনস্টল করতে হবে, সরি পুনরায় ওপেন করতে হবে। এখন এই পাইছে কিনা দেখে তো, এ আর ডি, এর নামটা কিনা ছিল, আমরা শিরে আসি, এ আর ডি, আর দিলে ঠিক আছে, এটা পাই নাই কিন্তু দেখেন। আমরা যদি খুঁজি আবার এ আর ডি আসে নাই, আমরা কেটে দিই, এটা সেভ করে এটা আপাতত সেভ দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার ওপেন করি, যদি প্রথম অবস্থায় না পায় এরকম পুরো করবেন। আচ্ছা, এখন এখানে ক্লিক করি, এখন দেখি আছে কিনা, এই যে আছে, আসছে, এখন দেখেন তো পাই গেছে না আর দিল্লা, এই যে ওকে। কিন্তু আমি যে এটা ইনস্টল করলাম, যেমন এই ভাই কম্পিউটার সেটা নিবে, তখন কি এই ফন্টটা পাবে, এই যে আমি ফন্ট রেজিস্টারে নিচ্ছি, এখন এটা কি আর পাবে না, তার এখানে এই ফন্টটা নাই, ডিফল্ট থাকবে না, ডিফল্টভাবে থাকবে না। তখন কি করতে হবে, তখন আপনারা গিয়ে ফাইলে গিয়ে অপশন দিয়ে ফন্টের পেপার সেপারটা কোথায় আছে আমাদের, এই অ্যাম্বেড যে কোডটা আছে, এটা আমরা সবাই পাই জেনারেলে, অনেকে দেখে। এই অ্যাম্বেড দিবেন, এখানে ক্লিক করবেন, অ্যাম্বেড অল ক্যারেক্টার্স বেস্ট ফর এডিটিং ফর আদার পিপল, আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, এই ফাইলটা আপনি যাকেই দেন না কেন, এই ফাইলটা এই ফন্টটা সাথে পেয়ে যাবে। তবে এটা প্রবলেম আছে, আপনাদের পিপিটিএক্স পাওয়ার পর এটা যদি 20 MB হয়, এই ফন্টটা কারণ সেটা আরও 30-40 MB হয়ে যাবে, বা 23 MB 24 MB হয়ে যাবে, ফন্টের সাইজটা বেড়ে যাবে।
আপনি চাইলে এটা ক্লিক করলে হয়ে যাবে। আপনি যাকে পেনশন দিবেন সে কম্পিউটার ফন্ট থাকুক না থাকুক সে অটোমেটিক নিয়ে নিবে। ওকে, এই অপশনটা আপনি ইউজ করতে পারেন। অথবা যে ফাইল জনিত সমস্যার কারণ যেহেতু আপনি যখন এই ফন্টটা বারবার ইউজ করবেন তাহলে সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, 20 MB থেকে হয়তো 30 MB হয়ে যেতেও পারে, কারণ প্রত্যেক স্টাডি কি থাকতে পারে এই ফন্টটা লাগতে পারে। আমি হচ্ছে নামে আসলে ফন্টটা দিব তাকে, আমি ছবি করব, সেটাও করা যায়। আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করেন, তারপর কপি কোথায়, যে কপি করলাম, ঠিক আছে। আপনি এখানে সেম এখানে পেস্ট করেন, এই পেস্টটিকে ছবিটা ইউজ করবেন, পিকচার যে লেখাটা কপি করছেন ওটা পিকচার হিসেবে ইউজ করবেন। ক্লিক করে দেখেন এটা কিন্তু পিকচার, এটা না, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এটা পিকচার হয়ে গেছে। দেখেন এটা কি হয়ে গেছে, এটা আর চেঞ্জ হবে না। এখন যা কমে দেখুন কেন এটা হুবহু দেখাবে, কারণ এডিট করা যাচ্ছে না, ফন্টও চেঞ্জ হবে না, এটা করতে পারে, ঠিক আছে। এই হলো আপনাদের ফন্টের ব্যাপার স্যাপার, বুঝছেন। এবার কাউকে ফন্ট দিলে এভাবে কাজ করবে। আচ্ছা এটা থাকুক, এটা একটু বড় করে আমরা আপনারা যে বানাইছেন একটা দেন তো আমাকে, পাওয়ারপয়েন্ট যে বানাইছেন একটা কাজ, ওরা নিয়ে একটু কাজ করে দেন, নিয়ে আসছেন ব্যান্ডার করে ফাঁকিবাজি করলে ধরা খারাপ হচ্ছে। সেভ আছে তো ব্যান্ডার করে দিয়ে দেন আমাকে। আচ্ছা আমরা একটা বাদ, তাহলে এবার দেখুন এবার সেকশনের যে ব্যাপারটা কাজ করব আমরা কি করে এটাকে আলাদা করি। এখন সাপোজ আমি আরেকটা নিচ্ছি নিউজ সাইট থেকে, কোনটা হচ্ছে এখন আমি টাইল কন্টেন্ট ডেমো বানাচ্ছি, জায়গাটা থাকলে ভালো হতো না বা বাদ হতো না। এগুলো কিন্তু ইনসার্টে আছে, যেমন এটা হচ্ছে পিকচার, আমরা পিকচার এনে নিতে পারবো। এই লেআউটটা রিমুভ, এটা রিমুভ করে এতে এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট দেন, চলে যাবে। এটা চাচ্ছেন তো কোনটা, টাইটেল বক্স থেকে ছবিগুলো উঠে যাবে। এগুলো চেঞ্জ করবেন লেআউটে গিয়ে, উঠে যাবে না তো, এই যে লেআউটে যান আর পেছনে দিবেন, টাইটেল দিবেন, এখানে ক্লিক করেন, চেঞ্জ হয়ে গেছে। না শো করবে না, ঠিক আছে। আপনি কিছু দিলে শো করবে, একটা শেপ কিন্তু টেক্সট বক্স। ওকে, আমি ইচ্ছি এখন ইনসার্টে পিকচার দিচ্ছি, নর্মাল একটা বানাচ্ছি, যেহেতু অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আমি, যেহেতু আমরা বুঝে গেছি পেজ কীভাবে বানাবো। এবার আজকে দেখবো কিছু কাজ, দেখবো কীভাবে ভিডিও বানাবো, কীভাবে ছবি করবো, ঠিক আছে, এই ব্যাপারটা দেখবো আমরা। এখানে ছবি যেহেতু দিব, আপনি কি করতে পারেন, ইনসার্ট থেকে সহজে ছবি নিয়ে আসতে পারেন, অথবা লেআউট চেঞ্জ করতে পারেন, আমি ছবি দিব। ওকে, ইনসার্টে পিকচার ঠিক থাকবেন, ছবিটা ক্লিক করেন, তাহলে ছবি নিয়ে আসি, ডাউনলোড থাম্বনেল, একটা ছবি দিচ্ছি শুধু, আপনাদের যেটা আছে পাওয়ারপয়েন্ট পাবে, ছবিটা আছে কি এখানে, এই থিংটা আপনি পাওয়ারপয়েন্ট দিয়ে বানাতে পারেন, এই থাম্বনেলগুলো শুধু পাওয়ারপয়েন্ট দিয়ে বানাতে পারেন, ঠিক আছে। অনেক বড় গ্রাফিক্স না, আপনি চাইলে পাওয়ারপয়েন্টে সুন্দরভাবে বানাতে পারবেন। সিঙ্গেল একটা ছবির মধ্যে কি হয় পাওয়ারপয়েন্টের কত ভিডিও সব দেখাবো, তো বললাম তো আজকে ভিডিও কীভাবে করে, ছবি কীভাবে আপনাদের দেখাবো আজকে, ঠিক আছে। ওই জন্য বলছি কারো কাছে ফাইল আছে তাহলে ওটার উপরে কাজ করে বুঝাতাম, কারণ তো আমার বানাতে হচ্ছে। এখন আমি অ্যাডটা নিচ্ছি, এখানে কী করবো, দুটো পিকচার নেব, ঠিক আছে। ইনসার্ট টু পিকচার বা টু ফটো। ওকে, এখানে গিয়ে আমি এখন অনলাইনে ক্লিক করি, অনলাইন থেকে নিচ্ছি, অথবা একদম নেট দিচ্ছি, এখান থেকে যে কার্ডটা নিচ্ছি একটা দিলাম, এখানে আটটা দিচ্ছি, কোনটা দেওয়া যায় এটা দিলাম। ওকে, হয়ে গেল। এরপর আমি একটা দিচ্ছি নিউ স্লাইড, এখন আমি দেবো স্মার্ট আর্ট দিব, টাইটেল নিয়ে যাচ্ছি অ্যাড এ নিউ স্মার্ট আর্ট। ওকে, আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি লেআউট চেঞ্জ করতে পারেন, কারণ এখানেও কি আছে স্মার্ট আর্টটা মেবি এখানে আছে, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মতো করে বানাবো। হ্যাঁ, এটা পারবেন। আপনি এখানে গিয়ে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করতে হবে, ইনসার্ট
স্মার্ট আর্ট কোনটা যাচ্ছে আপনি বলে দিতে হবে যে এটা যাচ্ছে, বা আমি দেখি কোনটা সুন্দর লাগে এইটা যাচ্ছে। ওকে, পেয়ে গেছে। জাস্ট ছোটো করেন, আপনি আপনার তথ্যগুলো এখানে লিখেন। আমি কন্ট্রোল জেড দিই, লোকেশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনি কি ওটা সেগুলো চেঞ্জ করতে পারবেন যেগুলো আপনারা অফিসে দেখে আসছেন, কারণ এই স্মার্ট আর্ট নিলে স্মার্ট টুল নিয়ে কিছু মেনু তৈরি হয়, এটা ওয়ার্ড এক্সেল সব জায়গায় পাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখি খুঁজতে হবে এই শেপটা আমি চেঞ্জ করবো, দেখি এখানে আসে কোথায় রিসেট মানে আর জায়গায় ফিরে আসা। এই কনভার্টে দেখি কনভার্ট টু শেপ করতে পারে, দেখি চেঞ্জ শেপ নামে কোনো অপশন আছে কি না, এই যে আছে। ওকে, এখানে গিয়ে আমি সেটা এইরকম হবে, শুধু এটাই হবে, বাকিটা হবে না। আপনি এটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটাও চেঞ্জ করতে পারবেন। এটা কেমন করতে পারবেন, চেঞ্জ শেপ আমি সেটা এরকম হবে, এটা হয়ে গেছে। সব চেঞ্জ করতে পারবেন যেগুলো আপনার ওয়ার্ডে দেখাচ্ছে, এগুলো আমি আর দেখাবো না এই বিষয়গুলো। ঠিক আছে, ওকে ফাইন, আমি এটা নিয়ে নিচ্ছি, কোনো কিছু লিখলাম না আমি। এরপরে চলে যাচ্ছি স্লাইড, নিব এবার কি টাইটেল, ইনসার্ট বা অ্যাড এ চার্ট। স্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা চার্টগুলো বেশি ব্যবহার করি, পরিসংখ্যান আমরা করে আসছি, ক্লাস 9-10 করে আসছি, যেমন আমাদের ম্যানেজমেন্টে অবশ্যই এটা আছে স্ট্যাটিক্স। আপনারা থাকবে ব্যাপারটা, যদি আপনি বিজনেসে যদি পড়েন, বিজনেস আজ আর্টসে পড়েন নাও পেতে পারেন। ঠিক আছে, তো চার্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, চলে যাচ্ছে ইনসার্টে গিয়ে চার্ট, অনেক চার্ট আছে প্রচুর পরিমাণ, ট্যাবলেট, কলাম, লাইন, পাই, বার, এরিয়া। ওকে, তো আমি পাইটা ইউজ করি, অনেকগুলো আছে দেখেন, স্টাইলিশ ইউজ করতে পারি। জাস্ট আমি ওকে দিচ্ছি, এক্সেল ফাইলে খুলবে ওই ডাটা ইনপুট করার জন্য, ডাটা এন্ট্রি করার জন্য। তো আমি কিছু করবো, জাস্ট দেখাচ্ছি ডেমো একটা। ওকে, আপনার এগুলো করবে, যদি এগুলো ওয়ার্ডে দেখা আসছি বা যার কাছে করতেছেন ওনারা করতেছে, আমার কাছে না। সকালে আমি থাকি না, সকালে না করেন ওয়ার্ড সকালে না, তাহলে কম বিকেলে। ঠিক আছে, বিকেলটা আমার বেস্ট থাকবে, ওনারা অন্য কাছ থেকে করে, পাপ্পু আছে দেখাতে। ঠিক আছে, ওকে, তো ওগুলো ভালো করে বুঝে নেবেন, কারণ সেগুলো ভালো করে বুঝলে আপনার বাকি এতে কথা না, আর একটা কথা কয় ওই যে কথা বললে কালকের মতো নিয়ে আসছি না, হ্যাঁ ও কিন্তু ভালো। ঠিক আছে, ওকে, তাহলে আমি নিয়ে নিলাম, এবার চেঞ্জ করতে পারবেন 5টা। তো আমি আরও কয়েকটা নিই, যে সেকশন ব্যাপারটা নিয়ে কথা বলবো। তারপর কী নেওয়া যায় বলেন তো, এটা ভিডিও নিতে পারি আমি। সাপোজ এখানে গিয়ে সাপোজ এই যে এখানে নিউ স্লাইড, এটাই অ্যাড এ ভিডিও। আমাদের অডিও দেখাচ্ছি অ্যাড করা, জি, তাহলে ওটা দেখা, তাহলে আমি ভিডিও দেখে ভিডিওটা আসলে, অথবা আপনি ভিডিও ইনসার্টই এখানে পাবেন এগুলো। স্ক্রিনে রেকর্ড করতে বুঝছেন, রেকর্ডিং দিতে পারেন, রেকর্ড করে কথা বলে দেখাচ্ছি না, কথা বলে দিতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্য টিডিও বানার লাগে না, বা তোমার বলে অ্যাসাইনমেন্টগুলো আসে ওরা কিন্তু এটা দিয়ে বানায় কিন্তু। ঠিক আছে, পেড কোনো অ্যাপসের ইউজ করা না, পাওয়ার দিয়ে এত ইজিলি করা যাচ্ছে, সেটা আরও দারুণ পাবেন। আমি ওগুলো কেন করবো, বানায় কি করে দিয়ে দেয়, শেষ হয়ে গেছে। এখন কত যে ভিউ হচ্ছে, এবার একটা মনিটাইজ করলে এবার টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা চলে যাই ভিডিও ডেমো দেখি, ডাউনলোড, প্রোগ্রাম, কম্প্রেস, MIT প্রো, তাওটা যেমন আমরা ছোটো নামাই। কালকে একটা ভিডিও দিছিল, আমার ভিডিও দেখছেন, আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিও দিচ্ছি যে জি স্যার, শেয়ার করছেন, এটা আমার শেয়ার করার জন্য দিয়েছিলাম। আপনার ভিডিওটা স্যার হ্যাঁ, দেখছি আর দেখি লাভ কি, আর শেয়ার না করলে তো আর লাভ আছে না কোনো। হ্যাঁ, না এখানে না তো, ফেসবুকে একজন শেয়ার দিই। এই যে এটা আমি অ্যাড করবো এখন। মাইক্রোসফট এজে তুমি ডাউনলোড করো, ফায়ারফক্স এজে ডাউনলোড করো কি সব যাবে সিস্টেম আর কি, এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাগবে। অথবা আপনি থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে ওখানে যেতে পারেন, যেমন ইউটিউব। অনেকে আমাদের কি লিঙ্ক অ্যাড করে, মানে 10 না কি অ্যাড করে নিয়ে আসে। আচ্ছা আমি যাই ওখানে, কোথায় এটা, এই যে এখানে অনেক সিস্টেম আছে। ইউটিউবে আগে মেবি 10 লেখে, 10 1 মিনিট, এই যেখানে 10 দিচ্ছি, 10 লাস্ট চলে আসতেছে কেন নাম্বার। আচ্ছা এটা কাজ করতেছে না, আমি এই যে 10 না, এটা অবশ্যই না, 10 নাকি এর নাম ছিল TS নাকি মেবি। আপনি অনলাইনে গিয়ে এখানে লিখবেন ইউটিউব ডাউনলোডার,
ডাউনলোড থার্ড পার্টি সাইটের লিংক বিট কোনো ওয়ে নেই। ওই যে ইন্টারনেট ইয়ে লাগবে, আইডিএম লাগবে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাগবে, এটাও প্রিমিয়াম। ভাই ক্র্যাক করলে পারবে না, ক্র্যাক মড না হইতে মড বা যেটাই হোক না, ঠিক আছে। যেমন আমি ক্র্যাক করে চালাই বর্তমানে যেটা সাবজেক্টটা বলে ক্র্যাক, এই দেখলে এখানে পারবেন। মেগা চালান মেগা, হ্যাঁ সেফ আছে সে বলতে মানে এই ড্রাইভের মতো। হ্যাঁ ড্রাইভ মতো 25 GB পারবে। আগে কয়দিন আছে মানে সেফ ড্রাইভের মতো কিন্তু এই ডাটাগুলো সেফ কিনে না তো। এটা তো বলছি না না, এটা পাবেন মেগাতে। এই টেরাবক্স পাবেন না, টেরাবক্সে ওইটা পাবেন না, ঠিক আছে। মেগা, তারপর ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল হলো সেফ, ঠিক আছে। মেগাতে ছিল কয়েকদিন আগে 50 GB, এখন হচ্ছে 25 GB, কয়েকদিন আগে সেফ। ওকে, আপনি এখানে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন MP3 MP4 ডাউনলোড ম্যানেজার, YT1S, এখানে গেলে হবে, অনেকগুলো আছে। আচ্ছা, এটা করে ফেললাম আমরা। আমরা চলে যাচ্ছি আর কি আছে, পাওয়ার ভিডিও নেমে গেছে অলরেডি, দেখে আসি আমাদের ভিডিও কোথায় গেলো। এই যে মাস্টার ওয়েব ডিজাইন, আমরা একটু ওয়েট করে চলে আসছে, এখন ক্লিক করে চলবে। ওকে, এরপর আমাদের কি বানানো যায় দেখেন তো, লাস্টে কি বানানো যায়, যেমন হিস্ট্রি অফ কম্পিউটার, হিস্ট্রি অফ কম্পিউটার। ওকে, এই সব কিছু লিখবো, তো লেআউট চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে আমি দিচ্ছি টাইটেল স্লাইড, এটা তো দরকার নাই। অথবা আমি কী করতে পারি, ব্যাকে যাই বা আনডু, আমি ইনসার্টে গিয়ে আমার টেক্সট বক্স দিতে পারি, আমার টেক্সট লিখতে হবে। ওকে, এখন কি করতে পারি, কম্পিউটার বিষয়ে আমি কিছু তথ্য নিয়ে আসি। আচ্ছা, এখানে আমাদের অ্যাডিন্সটা আসছে কি, আমরা দেখি অ্যাডিন্স যে ব্যাপারটা, অ্যাডিন্সটা নেই, এই অ্যাডিন্স এখানে আছে, ঠিক আছে, এখানে আছে, এখানে একটা মেনু ছিল সেটা এখানে নাই। আর অ্যাডিন্সে গিয়ে আমি উইকিপিডিয়ার যে এটা আছে সেটা অ্যাড করি, তাহলে আমার ব্রাউজার যাওয়া লাগবে না। উইকিপিডিয়া, দেখাচ্ছে উইকিপিডিয়াকে আমি রং লিখলাম না, এটা কি আই হবে উইকিপিডিয়া। আচ্ছা, আমি সরাসরি উড়ে আসি উইকিপিডিয়া, ঠিক আছে। তো তাহলে আমি অভ্যাস করে দেখি আছে কিনা ওখানে। কপি অ্যান্ড পেস্ট, পেস্ট করা যাচ্ছে না। আচ্ছা, আবার লিখি না, আর পাওয়া যাচ্ছে না এখানে, ঠিক আছে। কম্পিউটারে কি সার্চ করেছি, কম্পিউটার না, নাই, অলেজ থেকে ভালো থাকতে পারে, রিড মাই ডকুমেন্ট আছে না, না এগুলো নাই। তাহলে আমি কীভাবে পাবো, যেহেতু নাই জিনিস তিনটে, যেহেতু নাই, কম্পিউটার দেখি যে চলে আসছে। আপনি বাংলা ইংরেজি সব নিতে পারবেন। এই যে আমি কিছু লেখাই দিয়েছি এখানে, এতগুলো লেখা তো এখানে জায়গা হবে না। এখানে গিয়ে কপি অ্যান্ড চলে আসছে, ঠিক আছে। একটু ছোট করে আমরা এখন, তো লেখা অনেক কিন্তু এখানে আমরা এগুলো ফন্টগুলো ছোট করে দিই আপাতত, তাহলে যদি লেখা দিতে হবে ছোটো করেই তাহলে জায়গা হয়ে যাবে, যে হয়ে গেছে। ওকে, আপনি সেটা এটা আরও বাড়াতে পারেন, মার্জিনের বাইরে আর কি, দেন এখানে সেটাও পারবেন। ওকে, লাস্ট বা আমরা আরও কয়েকটা বানাই, যেমন এটা কী জন্য টাইটেল অথবা খালি। এখানে আমি মতো বানাতে হলে এখানে গিয়ে লিখতে হবে কি, টেক্সট বক্স, কি হওয়া যায়, অ্যাবাউট MIT। ওকে, আমি আবার নিচ্ছি এখান থেকে বা ইনসার্ট থেকে টেক্সট বক্স। MIT হচ্ছে খুব বিখ্যাত একটা প্রতিষ্ঠান, আমাদেরটা না, এটা হচ্ছে না ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি।
হ্যাঁ এটা যে ম্যাচের জায়গায় আছে ওইটা নাম কোর্সের নাম তো বলতে হবে। এই দেখেন ম্যাচেসটা বলছে এখানে। হ্যাঁ ম্যানচেস্টার একটা ম্যানচেস্টার ইনস্টিটিউট এমআইটি দ্বারা এটা বোঝায় আর কি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, খুবই পপুলার এটা। অনেক অনেক টেকনোলজি আমাদের ফ্রিতে দেয়। আমরা অনেক সাপোজ প্লাগ ইউজ করি ফ্রি করা, ঠিক আছে। তো এই সম্পর্কে কত তথ্য আছে, তো আমি এই সম্পর্কে তথ্য দিয়েছি। আপনাকে একটা বিষয়বস্তু সিলেক্ট করতে হবে, কোন বিষয় নিয়ে কোন টপিক নিয়ে কথা বলবেন। তো আমি এখানে নিয়েছিলাম আমার একটু, এটা তো লাগবে না আমার। তারপরে এখানে গিয়ে এটাকে ফন্টটাকে বড় করতে হবে, বোল্ড। ওকে, লাস্টের মধ্যে হবে এদিকে কথা না, দুজনকে আমি একসাথে বসতে বারণ করছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। ওকে, এই থিংটাকে আমরা ওই ফন্টটা আমরা ইউজ করি, এর নাম হচ্ছে আদ্রিল আর, ঠিক আছে। এটাকে আমি নিচে নিয়ে যাই। তো আমরা কী করি, সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ওই যে ডিজাইন ইউজ করতে পারি। ডিজাইন চলে যাচ্ছি, আমরা এটা ইউজ করি, এটা কেমন দেখা, এই টাইপের দেখাচ্ছে। এখানে গিয়ে কোনটা ইউজ করে দেখি, স্টারিং চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই টু সেটা স্লাইড। ওকে, স্টার চেঞ্জ আমরা চেঞ্জ করতে পারি। 3 নম্বরে আমরা কি করব, দেখি এটা কেমন, এটা দেখি কেমন, বা এইটা ঠিক আছে। রাইট বাটন ক্লিক করি, তো এটা যে ডিজাইন, এটা কিছু ভ্যারিয়েন্ট আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। অ্যাপ্লাই টু সুইট স্লাইড, অলরেডি সকলে পেয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমাদের এইটা, এটাতে আমি এটা ইউজ করি, বা এইটা এখানে এটা দিই, অ্যাপ্লাই টু সুইট স্লাইড। তো এটা কিছু ভ্যারিয়েন্ট আছে, আমি সবুজ ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটাও ইউজ করা যায়। তো এগুলো কালার চেঞ্জ করা যাবে। আপনি শেপে ক্লিক করেন, স্মার্ট আর্টে চলে যান, এই চেঞ্জ কালার, কিছু ডেমো কালার পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু স্টাইলিশ করা যায়, দেখেন একটু 3 টাইপের চলে আসবে। এরপর এখানে চলে যান 5 নাম্বার, এখানে গিয়ে ডিজাইন, অথবা এটা দিই, আর তো আছে এখানে, এটা ইউজ করি। এইটা যে কোনটা এটা ইউজ করতে পারি, অ্যাপ্লাই টু সেট স্লাইড। তারপর 6 নাম্বার, এটা ইউজ করে দেখি, এই যে এটা শুধু আছে, অ্যাপ্লাই টু সেট স্লাইড। এটাকে একটু বড় করি আমরা, দিচ্ছি মিডলে আছে এটা, তারপর হচ্ছে এইটা লেখাগুলো, এটা দিতে পারি আমরা। কোনটা দেওয়া যায়, এই যে এটা দেখি, অ্যাপ্লাই টু সেট স্লাইড। এই যে শেপটাকে কিছু নামাই দিতে হবে, অ্যাপ্লাই টু সেট স্লাইড। তারপর হচ্ছে আমাদের 8 নাম্বার, একটু সেভ করি, কন্ট্রোল এস, তারপর এটা দিচ্ছি, এটা দিতে পারি, অ্যাপ্লাই টু সেট স্লাইড। এই যে হয়ে গেল, এটাকে একটু উপরে উঠাই, আর নিচে নামাতে পারেন আপনারা, কন্ট্রোল জেড, এই শেপটাকে নিচে নামাই। সবগুলো যেরকম লিঙ্ক গেছে, এটা ঠিক করার কোনো, হ্যাঁ আছে, রাইট বাটন ক্লিক করেন, রিমুভ লিঙ্ক, এই যে রিমুভ লিঙ্ক চলে গেছে। রাইট বাটন ক্লিক করেন, রিমুভ লিঙ্ক চলে গেছে। বা সিলেক্ট করে আপনি এই যে ইনসার্ট লিঙ্ক, কোথায় যে লিঙ্ক, এই রিমুভ লিঙ্ক, একটা করে করতে হবে। হ্যাঁ একটা করতে হবে, তার সকল লিঙ্ক তো আর এক না, ভিন্ন ভিন্ন, এবার তুলতে হবে। এখানে গিয়ে আমরা আবার চেঞ্জ করে ডিজাইন, যেমন এই যেটা ইচ্ছে। ওকে, এটা আবার কালার চেঞ্জ করা যাবে, দেখেন অ্যাপ্লাই টু স্লাইড। ট্রানজিশন ব্যাপারটা আমরা ইউজ করছিলাম, তাই তো। তবে সবগুলো একটা দিয়ে দিই, নাকি একটাতে একটা দিব, যেমন এটাতে এটা ট্রানজিশন নিয়ে আলোচনা করছি না, অ্যানিমেশনে করছি না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা 3 নাম্বার চলে যাই, শেপ ইউজ করতে পারি। চমৎকার জিনিস আছে এখানে, পুরো ঘাটলেই পাবে, বুঝছেন। ঘাটাঘাটি যত করবে ততই পাবেন, আর না ঘাটলে যেটা শিখছেন ওটাই পাবেন, বুঝে আসছে। এখন আমরা এখানে ইউজ করতে পারি, আর কি আছে, ক্রাশ। হ্যাঁ অবশ্যই, তো এটা তো এখানে শিখে যেতে হবে তো। হ্যাঁ, র্যান্ডমলি শিখে যেতে হবে আগে, আর তো শিখতে দেবো কেন কি কোনটা কি কাজ করে। তারপর গিয়ে না আপনি অ্যাপ্লাই করবেন কোন জায়গায় কী লাগবে, র্যান্ডম বার, তারপর এটা কী দেওয়া যায়, উইন বা ওয়াইন যেটা বলি,
তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, অনেক ধরনের আছে, যেমন অরিগামি পাখি টাইপের জিনিসটা, বার্ড, টাইমিং সব কিছু বলছি আমি এখন। আর আমি অ্যানিমেশনটা ইউজ করতেছি না, করতে পারবেন। ওকে, এখন চলে যায় আমাদের যে থিংটা আর কি, যেমন অ্যানিমেশন, স্লাইড শো, এখানে যে ব্যাপারগুলো লাগে, এখানে কিছু কিছু কাজ প্রোজেক্টর সাথে একটু রিলেটেড। তো কোন মোডেও দেখাবো, মানে এটা কি প্রোজেক্টর বেস। তো আমাদের এখন যেগুলো নর্মালি প্রয়োজন, ফ্রম বিগিনিং দিলে কী হবে, প্রথম থেকে শুরু হবে। আমি 6 এখানে ক্লিক করছি, প্রেজেন্টে কোথায় আছে 6 নাম্বারে, কারেন্ট এসে দিলে কী হবে 6 থেকে শুরু হবে। এটা 6 থেকে আসলে স্লাইডটা শুরু হচ্ছে, বাট আমি টাইমিংটা বলি নাই, তাই আমি এন্টার দিচ্ছি। দেখাচ্ছি, এখানে ক্লিক করে আবার এই যে এটা কত নাম্বার, 6 নাম্বার ক্লিক করতে হবে। 6 আসছে ফ্রম কারেন্ট স্লাইড, দেখি 6 থেকে শুরু হয়েছে কিনা, 6 থেকে আসছে না। আর আমি ক্লিক করলে কি হবে, ভিডিওটা অন হবে, আবার ক্লিক করলে কি হবে, স্লাইড চেঞ্জ হবে। ঠিক আছে, আবার ক্লিক করলে স্লাইড চেঞ্জ হবে, কারণ আমি টাইমিংটা বলি নাই। আমি এটা দিচ্ছি, এসকেপ দিচ্ছি, ক্লোজ করতেছি। ওকে, তারপর টাইমিংটা জানেন, টাইমটা করে দিতে হয় এই ট্রানজিশন কি যেখানে কত সেকেন্ড পর গিয়ে চেঞ্জ হবে। ওকে, আমি সবগুলোতে বলে দিই 5 সেকেন্ড পরে। আর অ্যাপারেন্টলি অলরেডি কী হবে, সবগুলো টাইমিং একই হবে, কিন্তু প্রবলেম হচ্ছে একই ট্রানজিশন সবগুলোতে পেয়ে যাবে, তাহলে এটা ইউজ করা যাবে না। অ্যাপারেন্টলি কী হবে, এই স্লাইডে যে ট্রানজিশন ডিজাইন ইউজ করছে সবগুলো একই হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে না। তো ভিন্ন করতে হলে আমাকে কষ্ট করতে হবে। 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5, তারপর হচ্ছে এটা 5 সেকেন্ড, দেন এটাও 5 সেকেন্ড। তাহলে এখন কী হবে, একটা চেঞ্জ হবে। তো স্লাইড শোতে আমি কি করতে পারি, এখন দেখেন যেগুলো খুবই প্রয়োজন আমাদের, যেমন হচ্ছে কারেন্ট স্লাইড শো। এখানে গিয়ে বলতে পারি যে আমি আজকে যে বিষয়ে আলোচনা করব 1, 3 বা বিজোড় অর যে স্লাইডগুলো দেখাবো, কারেন্ট স্লাইড ক্লিক করেন, কাস্টম শো আপনার সব থাকবে। আপনি নিয়তে যান, আমি দেখাবো 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8, 9 নাম্বার। আপনার এখানে 100টা স্লাইড আছে, আপনি সবগুলো আলোচনা করতে পারবেন না। যে বিষয়টা আলোচনা করবেন সেগুলো ক্লিক করবেন, অ্যাড দেন, দেন ওকে, তৈরি হয়ে গেছে। এখন শো দেন, ওই 1 নাম্বার আসবে, 3 নাম্বার আসবে, 5 নাম্বার, 7 নাম্বারগুলো আসবে, তারগুলো আসবে না, থাকবে কিন্তু আসবে না, সব থাকবে, আসবে না। না না, এটা ওখানে হয়ে যাবে, আপনার অপশন আছে এটা করার। তো এটা ছাড়া আরও কয়েকটা মাধ্যম আছে, আপনি সেটা ইউজ করতে পারেন, অথবা স্লাইড হাইড করে দিতে পারেন। দেখেন এটা হচ্ছে যে বেজোড় মানে অর যে স্লাইডগুলো সেগুলো। ওকে, আপনি এটা আরও কয়েক ইউজ করতে পারবেন। এখানে গিয়ে না, আমি আজকে যে বিষয় নিয়ে করবো, আমি আজকে 1, 4, 5, 6 এগুলো নিয়ে কথা বলবো, তাহলে বাড়াতে পারেন। যে আপনি একজন ট্রেনার, আপনার সবসময় কম্পিউটার বিষয় নিয়ে কথা বলতে হয়, তো কম্পিউটার বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক স্লাইড বানানো যায়, তাই না? তো যেদিন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি কী করবো, কাস্টমাইজ শো বানানো রাখবেন। ঠিক আছে, তাহলে বাড়তি কষ্ট করে করা লাগলো না। তো আপনি এটাও করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, এই যেখানে গিয়ে আবার একটা বানাতে পারেন, অথবা রিমুভ করে দিতে পারেন, এটাই আছে। অথবা আপনি কী করতে পারেন, আপনি এখানে গিয়ে এটা শো না করে এইগুলো হাইড করে যাবেন। যেমন আমি আজকে 1 দেখাবো, 2 দেখাবো না, এটা হাইড, এটা হাইডটা দেখাবে না। 3 নাম্বার হাইড, 4 নাম্বার হাইড, 5 নাম্বার হাইড, কাটবে না, এটা হাইড হয়ে যাবে, লুকিয়ে যাবে। 6 হাইডগুলো দেখাবে না। 1, তারপর 7, 8, 9 দেখেন, 4টা দেখাবে ফ্রম বিগিনিং। 1 নাম্বার, 5 সেকেন্ড যাক, ঠিক আছে। মধ্যখানেগুলো দেখাচ্ছে, যেগুলো হাইড করছি ওগুলো দেখ। এটাও করতে পারেন, মানে ওটাও করতে পারেন, এটাও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, অপশনগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমি এগুলো হাইড করবো না আসলে, তাহলে আমি এগুলো এখানে কেটে দিই, আবার শো করি, এখানে গিয়ে এগুলো ঠিক আছে। ওকে, এ সেট আপ এ স্লাইড শো, এখানে কিছু কিছু অপশন আমরা করে আসছি, কিছু মিলিত, কিছু আছে এই অপশনগুলো এখানে ভিতরে আছে। আমি ক্লিক করে দেখেন, প্রেজেন্টেড বাই স্পিকার, এই যে স্পিকার
যখন কথা বলবে বক্তব্য দেবে সে সবসময় এটা ইউজ করবে, এই উইন্ডোটা ইউজ করবে। কারণ কিছু কিছু টেলিভিশন বা টিভি আছে, অপশন আছে যেগুলো কি হয়, উইন্ডোজটা কি হয়, চেঞ্জিং হয়, সেটাতে আপনি ইউজ করতে পারেন। আমার ফুল স্ক্রিন দরকার, তাই না? এই ফুল স্ক্রিন দরকার না, তাহলে আমি পোর্টটা ইউজ করবো। এখানে কিছু আছে লুপ, লুপ মানে চলমান, লুপ মানে চলমান, 1 থেকে 9 পর্যন্ত চলে আবার 1 থেকে শুরু হবে, এটাকে বলা হয় লুপ। এই থিংটা আমাদের কি আছে, প্রোগ্রামিং এ আছে, ওয়েব ডিজাইন আছে, ডেভেলপমেন্টে আছে। উইদাউট ন্যারেশন, আমাদের কথা বলে ন্যারেশন শো করবে না, কথাবার্তা যেগুলো বলি, প্রবলেম যেগুলো হয় এগুলো শো করবে না। অ্যানিমেশন, কোনো অ্যানিমেশন শো করবে না উইদাউট অ্যানিমেশন। আমি তো অ্যানিমেশন দিই, আমি অ্যানিমেশন হচ্ছে কি না কেটে এখানে ক্লিক করি, তাহলে অ্যানিমেশন হবে না। যদি আমার গ্রাফিক্যাল 3D 4D টাইপের কিছু কি কাজ থাকে, সেটা আমি কি করতে পারি, ডিজেবল করে রাখতে পারি, ঠিক আছে? কারণ গ্রাফিক্স কাজ করতে হলে গ্রাফিক্স কার্ড লাগবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে প্যান কালার, ওই যে আমরা সব প্যান ক্লিক করবো ইয়ে করি, এসেসেন্স করি না, এটা ক্ষেত্রে আমার এগুলো প্রয়োজন হয়, ঠিক আছে? এরপর হচ্ছে শো স্লাইড। আমি যদি দেখেন এদিকে ফ্রম দি 1 থেকে 9টা আছে, আমি যদি 1 থেকে 5 দেখাবো, 1 থেকে 5, তাহলে আর যেমন 1 থেকে 5 চলবে, আপনার যতই থাকুক না কেন আসবে না। দেখেন এখানে আমি ফ্রম বিগিনিং দিচ্ছি, 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা দিচ্ছি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার করে আছে। আর তাহলে ওগুলো থেকে লাভ আছে, আপনি ওখানে পড়ে আসছে খুঁজতেছেন, এখানে লাভ হবে না, অপশনগুলো বুঝতে হবে আপনাকে। এখন আপনি চাইলে কি করতে পারেন, এই থিংগুলো আপনি কাস্টম ফ্লোতে দেখাতে পারেন, স্লাইড সেট করে করে আপনি কাজ করবো, অথবা এখানে কি বাদ করে দিতে পারেন, অথবা আপনি হাইড করতে পারেন। মোটামুটি কাজগুলো একই, বুঝছি যেটা ভালো লাগে। এখানে গিয়ে না আমি সবগুলো দেখাবো, সবগুলো দিতে হবে। অথবা আছে কি কাস্টম শো, যেটা বানাইছি আমি ওটাকে দেখাবো বারবার, তাহলে আপনি এখানে ক্লিক করেন আর ওকে দেন, তো ওটাই চলবে, আর চলবে না। যে 3-4টা সিলেক্ট করে হ্যাঁ, ওই যে কাস্টম বানাইছে ওইটা, তো আমি অল দিয়ে দিব, ওকে। আর বাকিগুলো আমার প্রজেক্টর বা এই যে আদার থিং এর হচ্ছে কি জড়িত, এগুলো এখানেও আছে, আবার এখানেও আছে, ঠিক আছে? তারপর হচ্ছে রিহার্স টাইমিং, এটা খুব চমৎকার বিষয়। দেখেন আমি কয়টা আছে এখানে, 9টা না, কত সেকেন্ড, 5 সেকেন্ড না, 5 নং কত 45 সেকেন্ড না। এখন হচ্ছে আমার এত টাইমিং দরকার নাই, সেটা কমাতে পারে রিহার্স টাইমিং দিয়ে। দেখেন তাই প্রত্যেক স্লাইড কত সেকেন্ড করে দেখেন, ট্রানজিশন দেখেন, এই যে 5 সেকেন্ড না, আমি চলে যাচ্ছি স্লাইড শো, রিহার্স টাইমিং যাবে, এটা টাইমিং উঠবে, দেখেন এটা কত সেকেন্ড দেখেন, আমি খুব দ্রুত বানাচ্ছি, মানে এরকম দ্রুত কি হতে থাকবে, সে স্লাইড শোতে থাকবে। আমি অ্যান্টার দিচ্ছি লাস্টে, আমাকে সেভ করতে বলবো কত সেকেন্ড, 8 সেকেন্ড পুরোটা। পুরোটাই। আমি ওকে দিই, দেখেন এবার আমার ট্রানজিশন কি ওই টাইমিংটাও চেঞ্জ হয়ে যাবে, দেখেন ওকে দিচ্ছি। এখন আমি যেটা এই যে এ সেল, আচ্ছা এ স্লাইড, এটা ট্রানজিশন টাইম কত 5 সেকেন্ড না, আমি এখন চেক করি তো 5 সেকেন্ড কি আছে, আর সে ওখান থেকে সব চেঞ্জ করে দিবে, মানে 8 সেকেন্ড বানায় দিবে। তাহলে ওই স্যার এটা চেঞ্জ হবে না, ট্রানজিশনগুলো চেঞ্জ হবে না না, টাইমিংটা খুব দ্রুত হয়ে যাবে, মানে সে এখানে করার কারণে এখানে চেঞ্জ করে দিয়ে, দেখেন সবাই কিন্তু 5 সেকেন্ড নেয়, সবাইকে কি 8 সেকেন্ডটা অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছে। কিছুর উপর, পার্টসের উপর, এই ভিডিও এখানে পৌঁছায় আমি কি করছি, ক্লিক করছি, এটা দেখবে কিন্তু, ওকে। আমি যখন দিই দ্রুত দেখবেন, দ্রুত কাজ করবে, 8 সেকেন্ড, 8 সেকেন্ড ফুলফিল হয়ে যাবে, দেখছেন খুব দ্রুত, তাই? বেরো তো দেখছেন 8 সেকেন্ড করে দেওয়াতে। এটা কি অ্যান্টার দেওয়া লাগবে, এটা অ্যান্টার দেওয়া লাগবে, কারণ এই ভিডিও টাইমিং না তো কারণ শেষ করার ভিডিও টাইমিং না শেষ করা পর্যন্ত আটকে থাকবে, শেষ, এই স্কেপ, ওকে। আর একটা চমৎকার বিষয় হচ্ছে টিউটোরিয়ালের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই যেখানে এই যে রিভিউ, ভিউ, সেম ভিউ মানে দেখতে কেমন হবে, তার মধ্যে স্লাইড মার্কিংয়ের কথা বলছি আমি, ওই যে লোগো সেট করার জন্য কত ক্লাসে, এই যে স্লাইডগুলো কেমন দেখাবে, আউটলাইন দেখেন, ঠিক আছে, সব দেখাবে। আমি এখানে গিয়ে চেঞ্জ করি, নর্মাল দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্লাইড শো যে ব্যাপারটা দেখাই নাই, স্লাইড শো, ওকে, এটা কিন্তু এখানে দেখাবে না, আমার ছবি কিন্তু দেখা যাবে, আমি কিন্তু কথা বলবো এর সাথে, আবার শো হবে, দেখেন এখানে ক্লিক করে দেখেন ফ্রম বিগিনিং, ফ্রম দিয়ে শুরু হবে রেকর্ডিংটা, তো ক্লিক করে দেখেন এখানে আবার স্ক্রিন আসবে, ওখানে কিন্তু আসবে না,
এখানে আসুন, না এদিকে আসুন না, এখানে আসুন, দেখে যান, ওটা এখানে দেখাবে না, এই দেখেন আমি রেকর্ড করলে কি হবে, আমি তো একটা অঙ্ক বানাচ্ছি ম্যাথমেটিক্স, কীভাবে হয়েছে এখানে বুঝাবো, অঙ্ক এখানে কি টাইপ করবো, ঠিক আছে যাও, বাট এটা এখানে দেখে না, ওটা রেকর্ডিং ভিডিও তখন দেখছেন, এখানে দেখেন না, এটা ওই নড়ে যাবে তো, না এটা ঘুরানো তো আমরা তো এই যে ওকে এখানে রেকর্ডিং হচ্ছে, আমি এখানে কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এই যে এখানে আমাকে দেখাচ্ছে, আমি একটা ম্যাথমেটিক্স অঙ্ক করাবো, তো কীভাবে হয়েছে না হয়েছে এখানেও বলবো, আবার এখানে টাইপ হবে, আচ্ছা এন্টার করার সাথে সাথে আমার স্লাইডগুলো চেঞ্জ হবে। চেঞ্জ হবে, আবার এই যে কলম টলম সব আছে, কিন্তু এখানে দেখাবে না, এটা কারণ এটা রেকর্ড করতে পারলে তারপর গিয়ে ফাইনালি দেখাবে, এই যে স্কেপ, ওকে এগুলো বাসা ট্রাই করবেন, ওকে। এরপর যে থিমটা আপনাদের যেগুলো আসে সেটা হচ্ছে ভিডিও কেউ বানাবো, অডিও তো অ্যাড করতে পাই তাই না, এই যে ভিউ রিভিউ সবগুলো দেখবেন আমরা যেগুলো পাইছি অলরেডি, ওকে। রেকর্ড করার পরে রেকর্ডিংটা ভিডিও বানাবেন, তো কোথায় এই যে বানাচ্ছি তো, ফাইলে গিয়ে যে এক্সপোর্ট, এখানে কি বানাবেন, পিডিএফ বানাবেন না ভিডিও বানাবেন না ভিডিও সিতে দিবেন না হ্যাং আউট ফাইল বানাবেন, ঠিক আছে, না চেঞ্জ করবেন ফাইল, তা আমি ভিডিও বানাবেন, ক্লিক করেন, ফুল এইচডি না আলট্রা 4K, ঠিক আছে, আপনার একদম বিগ সাইজ হলো আর কি, ঠিক আছে, তো আমি এইচডি দিই মোটামুটি, ক্রিয়েট ভিডিও ক্লিক করে দেখেন, এখানে দেখাবে কোথায় করবে, এটা ডেস্কটপে TV4 এই ওকে দিচ্ছি, দেখেন এটা এখানে দেখাবে, দেখেন না হওয়া পর্যন্ত দেখাবে এখানে, এটা হয়ে যায় আস্তে আস্তে, আবার দেখেন দিকে আপনাদের এই যে এখানে কিছু রুলার গ্রিড লাইন এই থিংটা আর কি বেরিয়ে যেতে হচ্ছে, রুলার দিলে স্কেল আসবে, দেখেন ক্লিক করি যে স্কেল মেজার করার জন্য, গ্রিডটা হচ্ছে কি ভাগ ভাগ করে দিবে, গ্রিড ট্যাবে আসছে, আর গাইডটা হচ্ছে কি একদম সেন্টার আছে কিনা স্লাইডের, এই সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে, আপনি কোন লাইনে কোন জায়গায় ঠিক সেন্টার আছে কিনা দেখানোর জন্য, ওকে। আবার কালার দেখেন, এগুলো প্রথমে ক্লিক করবেন, কালার ভিডিও এখন অনেক গ্রাই সাইকেল কালার চেঞ্জ হবে, অনেকগুলো আছে, ব্যাক টু কালার ভিডিওতে যারা পাঠান 2-3টাই আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্যার এগুলো কি পাওয়ার পর দেখেন স্যার এগুলো কি ডিজাইন সহ চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা এখানে কি হচ্ছে পাওয়ার পর কুড নট ফিনিশ ক্রিয়েটিং ভিডিও, আচ্ছা ইয়েস দিচ্ছি আমি, ওই যে আমি চেঞ্জ করতেছি এই জন্য সমস্যা হয়েছে, ঠিক আছে, এই যে এটা আমি এড করার কারণে ও কনফিউজড যে আমি আগে ডিজাইন নেবো না ডিজাইন নেবো, এই জন্য এটা কমপ্লিট হয়ে যাক তারপর আমরা কাজ করবো, এটা কোথায় ভিডিওটা, এই ভিডিওটা এখন নাই, আচ্ছা একটা কাজ করে এটাকে সেভ করে আগে, যদি চেঞ্জিং করাটা আছে আগে এটা সেভ করি, ওকে, তারপরে আমি আমার বানাই, কারণ ভিডিও অবস্থায় কখনো কি করবেন না এডিটিং করবেন না, এখানে গিয়ে আমি ক্রিয়েট ভিডিও দিই, স্যার এটা কি আগে কেন করানো এডিটের কারণে প্রবলেম হচ্ছে, আমি আবার করবো তার আগে দেখা এবার পিকচার কীভাবে করবেন, আপনি কি একটা করবেন আর সবগুলো করবেন, এদিকে সব একটা, এদিকে যেমন আমি এই পিকচার চাচ্ছি, ফাইলে গিয়ে এক্সপোর্ট, তারপর হচ্ছে ফাইল টাইপ, এই যে পিএনজি আছে, জেপিজি আছে, পিএনজি আছে, ঠিক আছে, তো আমি পিএনজি করবো বা জেপিজি করবো, এখানে ক্লিক করবো, যখন সেভ দিব বলবে কি আপনি ওয়ান স্লাইড না অল স্লাইড, আমি ক্লিক করি, আগে লোকেশন দেখেন কোথায়, এটা ডেস্কটপ, সেভ অল স্লাইড না জাস্ট ওয়ান, ঠিক আছে, এটাই হবে, এই যে এটা আমরা চলে যাই, চলে আসছে ছবি উঠে গেছে, ওকে, আর যে অল দেন সবগুলো হয়ে যাবে, ওকে। তাহলে আমরা এখন চলে যাই এখন ভিডিওর দিকে, বিজনেস কার্ড বানাবো, সব তো বানানো যাবে, দেখায় এগুলো আস্তে আস্তে, বিজনেস কার্ড, পোস্টার, তারপর থাম্বনেল, এটা দিতে পারে, সার্টিফিকেট ওয়ার্ডে দেখায় বেশিরভাগ, এখানে ওয়ার্ড বলি না, এদের বানানো যায়, ঠিক আছে, এখানে লেআউট চেঞ্জ করা যায়, অনেক কিছু বানানো যায়, আচ্ছা ফাইলে গিয়ে এই যে এক্সপোর্ট আবার যাচ্ছে ভিডিও ফুল এইচডি, আমি জাস্ট এইচডি দিচ্ছি,
তারপর টাইমিং ন্যারেশন ঠিক থাকবে, ক্রিয়েট দিয়ে এবার ডেস্কটপ দুইটা আছে দেখেন, একটা রেকর্ডিং ভার্সন একটা হলো MP4। আমি হচ্ছি সার্ভার্স এই যে এটা। যদি প্রবলেম যদি না হয় এখানে রেকর্ড কন্ট্রোল স্যার একদম প্রথম থেকে যতগুলো কাজ করছেন সবগুলো সব রেকর্ড তো আমি পরে চালু করতেছি, আগে থেকে রেকর্ড করে নিতে হবে, তবুও হবে। রেকর্ড বলতে কি কোন রেকর্ড বুঝাচ্ছেন? এই যে এখন আপনি ক্রিয়েট ভিডিও, আমি ভিডিও এটা পুরোটাই হবে, স্যার পুরোটা ভিডিও যে স্ক্রিন রেকর্ড করছেন এটার জন্য হবে না, এমনিতেই হবে। এমনিতে হবে। বলেন পিকচার টিকটাক যাও এক্সপোর্টে যাও, চেঞ্জ ফাইল টাইপ লেখা আছে নিচে দেখেন, চেঞ্জ ফাইল এখানে যান। স্যার যে জিপিজি যেটা হ্যাঁ পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন। এটা বাবা পাওয়ার পয়েন্ট কুড নট ফিনিশ, এটা ফ্রিজ বলতেছে, শেষ হয় নাই। স্যার আমারটা হয়ে গেছে ভিডিও ভিডিও হয়ে গেছে না? জি স্যার হ্যাঁ আমারটা এখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আগুন লাগাই দিয়েছি স্যার আমার লাগাইছেন। আচ্ছা দেখে এদিকে আমি আরেকটা নিই, কারণ এখানে আমি চেঞ্জ করানোর প্রবলেম দেখা যাচ্ছে। এদিকে দেখে এদিকে একটা দুইটা তিনটা চারটা, এগুলোকে কপি করে দেখেন। কপি করে আমি আমার যে আদার্স যে স্লাইড ছিল এখানে দিয়ে দিই, এখানে পেস্ট করি, আমি যে পেস্ট চলে আসছে না, তাহলে এরকম আমি ভিডিও বানাই। ওকে ফাইল এক্সপোর্ট দেখি না হয় কিনা, প্রবলেম দেখা যাচ্ছে। এই ক্রিয়েট ভিডিও সেভ, এটা খুব দ্রুত হয়ে যাওয়ার কথা। তারপর দিয়ে বললে হয়ে যাবে, সমস্যা হবে না। এখানে কোনো এই জামাটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, প্রবলেম দেখা যায় না। এই যে দেখেন মাল্টিসফট স্যার ওইটা তো মনে হয় একটা ভিডিও অ্যাডজাস্ট ছিল যে এই কারণে না, ভিডিও আসবে। এটা তো অটো প্লে হবে, এই ওখানে টাইমিং মতো বা ইন্টারফেস এটা ভিডিও মানে অটো প্লে হবে। অটো প্লে হবে। আমি টাইমিং বলে দিচ্ছি না এখানে, এদিকে দেখেন আমি সবগুলোকে নিয়ে দিচ্ছি, দাদা আবার দেখেন। অফিসে যেগুলো দেখে ওগুলো কিরকম ভিডিও বানায় দেখেন না? না না এমনি বানাবো, PowerPoint থেকে? পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও কেন বানাবো সেটা আলোচনা করবো। ভিডিও টাইমিং হচ্ছে শেষ হয়ে যাবে, ভিডিও তো স্টপ থাকে না, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট আপনি কি করতে, আমি আগে নিয়ে যাবো, কোনো একটা কিছু হয়েছে এই দেখেন, PowerPoint ফুল স্ক্রিনে দেখেন তো, বুঝি না ফুল স্ক্রিন ওই যে অপশন টপশন সব বাদ, শুধু আমার ওই যে ওখানে গেলে স্লাইড শোতে গেলে ওইটাই, এটা কপি করলাম, মানে এখান থেকে কপি করে আমি কি করলাম, আমার পুরো যেটা আছে এখানে বসাই দিই, এই সবগুলোকে ইচ্ছে আমি দেখেন পেস্ট সবগুলো পেয়ে গেছে। ওকে যে ভিডিও আছে কিন্তু স্যার এই আপনি যে রেকর্ডিংটা দেখেছেন না, মানে আপনাকে শো করে যে ক্যামেরাতে, এটা তো একটু হচ্ছে না। কেন ক্যামেরা আছে? সরি স্যার আমি কে দেখছি হ্যাঁ এ দেখেন এবার ফাইলে গিয়ে টাইমিংটা ঠিক আছে কিনা দেখতে হবে একটু। আচ্ছা ফাইলে গিয়ে এক্সপোর্ট দেন ক্রিয়েট ভিডিও মাল্টিসফট, এটা 2 দিচ্ছি আমি, 2 বা এমআইটি দিচ্ছি, এমআইটি ডেস্কটপ অ্যান্ড সেভ। এবার ঝামেলা করবে না। আচ্ছা আমি একটা জিনিস দেখি, ওখানে যে আমি যে অপশন চেঞ্জ করছি, এই যে স্লাইড শো, এই যে এটা এরপর চেঞ্জ করছি আমি, না সব ঠিক আছে। আচ্ছা ওটা দেখি এটা হয় কিনা। স্যার এটা না। তো আপনাকে শো যেটা শো করছে ওটা তো করেন নাই কোনটা? এটা তো আগেরটা, এটা বানাচ্ছি দেখেন, এটা হয়ে যাবে। এই যে এখন বানাচ্ছি এটা, এখানে আমার ভিডিও আসছে, এই যে স্যার এটা না তো আপনাকে ক্যামেরা যেটা আপনাকে শো করছে না, কথা বলতে ওটা আমি অ্যাড করি নাই। ওরা ক্লিক করলে সেভ করলে অ্যাড হয়ে যাবে, ক্লিক করলে সেভ করলে অ্যাড হয়ে যাবে, যেটা এই প্রোগ্রাম প্রেজেন্টেশনে সেভ হয়ে সেভ হয়ে যাবে। যেটা হয়ে যায় দেখি একবার প্রবলেম কিনা। ভিডিও যে প্রবলেম ফরম্যাটটা আছে বলতেছে, টাইপিং শিখেন কি দরকার? মোবাইল থেকে টাইপ করে মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম, কপি করে পেস্ট করে অফিসিয়াল ক্ষেত্রে লাগবে এটা।
স্যার তাহলে আমি যদি কোনো এখন ভিডিও এড করতে চাই, ভিডিও হয়, এখন এটা তো আমার রেকর্ডিং ভিডিও, অথবা এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। ভিডিও হয়, ভিডিও হবে না কেন, সব ভিডিও হবে, বাড়াচ্ছি না আমরা, না হলে তো বলতাম হবে। এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখেন, এটা অলরেডি কমপ্লিট। এবার ঠান্ডা মাথায় বানান।